গুপি গাইন বাঘা বাইনে শুটিং করতে গিয়ে সত্যজিৎ রায় এমন এক বাঁশিওয়ালার দেখা পেয়েছিলেন যার সুর আজও কিংবদন্তি। শুধু একটি বাঁশি নয়, একসঙ্গে দুটি বাঁশি বাজিয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছিলেন তিনি। রাজস্থানের মরুভূমিতে শুটিং চলাকালীন সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয় হয় শওকত আলী নামে এক লোকশিল্পীর। একদিন তাকে ঘরে ডেকে কার্পেটের ওপর বসিয়ে প্রায় 1 ঘন্টা ধরে তার বাঁশির সুর রেকর্ড করা হয়। রেকর্ডিং শুরু হতেই সবাই অবাক। শওকত আলী পকেট থেকে দুটি বাঁশি বের করে একসঙ্গে মুখে ধরলেন। প্রথমে মনে হয়েছিল এ আবার কিভাবে সম্ভব। পরে বোঝা গেল রহস্য। একটি বাঁশির সব ছিদ্র প্রায় বন্ধ। একটি বাঁশিতে কেবল একটা ফুটো ছাড়া অন্যগুলো সব মোম দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে, আর অন্য বাঁশিতে সব ফুটোই খোলা। এতে বাজবে সুর। এই বিরল বাদ্যযন্ত্রের নাম সাতারা। শওকত আলী জানালেন, এই সাতারা বাঁশির জন্ম জয়সলমীরের কাছে খুড়ি গ্রামের লোকসঙ্গীতের ঐতিহ্যে। ছোট দরিদ্র সেই গ্রামের প্রায় প্রত্যেকেই গান বাজনায় দক্ষ। এই গ্রামে নাকি উদ্ভব হয়েছিল সাপুরের বাঁশির, যাকে রাজস্থানে বলে বিন। এখানেই বহু প্রাচীন লোকবাদ্যের চর্চা হয়ে আসছে। রেকর্ডিং শেষ হওয়ার পর শওকত আলী একটি কথা বলেছিলেন, যা শুনে সত্যজিৎ রায়ও আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, আমার একমাত্র ভাই পাকিস্তানে চলে গেছে। যদি এই বাঁশি কোনোদিন রেডিওতে বাজে, হয়তো সেও ওপার থেকে শুনতে পাবে। একটি বাঁশির সুর যে সীমান্তের কাঁটাতারও পেরিয়ে যেতে পারে, এই ঘটনাই যেন তার জীবন্ত প্রমাণ।